এই দেশের 3 কোটি তরুণ কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করবে। আপনাদের যে কোনো পদক্ষেপ, আপনাদের যে কোনো চেষ্টাকে আপনারা সহজভাবে আপনারা কিছুই করতে পারবেন না বাংলাদেশের বিরুদ্ধে। ভারত এমন একটি দেশ, চরম হিন্দুত্ববাদী, চরম সাম্প্রদায়িক দেশে পরিণত হয়েছে। তারা তাদের দেশের নাগরিককে, বিশেষ করে মুসলিমদেরকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করছে। ভারতের এই আগ্রাসী নীতি যদি তারা পরিবর্তন না করে, বিশ্ব থেকে ভারত এক হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং আমি মনে করি বিশ্বের সমস্ত দেশ, বিশেষ করে মুসলিম দেশসমূহ ভারতের 18 কোটি মুসলিমকে রক্ষার জন্য তাদেরকে এগিয়ে আসা উচিত। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশসমূহ, মুসলিম দেশসমূহের উচিত ভারতের যে সমস্ত নাগরিক তাদের দেশে বিভিন্ন কর্মরত রয়েছে তাদের ওয়ার্ক পারমিট বাতিল করে তাদেরকে দেশে ফিরিয়ে দেওয়া। তাহলে হয়তো ভারত শিক্ষা পাবে যে তারা যেভাবে আজকে চরম হিন্দুত্ববাদী যেই আগ্রাসী মনোভাব নিয়ে কাজ করছে সেটা থেকে হয়তো তারা বিরত থাকবে। ভারত আজকে সীমান্তে, আমাদের সীমান্তে যে হত্যা করছে, পুশিনের ব্যবস্থা করছে, এটা ভারতকে স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা যে আমাদের নাগরিকদের হত্যা করছেন, বিজেপি যদি ইচ্ছা করে, বিজেপি কিন্তু আমাদের দেশের নাগরিককে হত্যা করার 1 ঘন্টার মধ্যে বিজেপি ইচ্ছা করলে আপনাদের 4 থেকে 5 জন নাগরিককে হত্যা করতে পারে। তার মধ্যে বিএসএফ সৈনিকও থাকতে পারে। কিন্তু বিজেপির এই ক্ষমতা রয়েছে। কিন্তু আমরা মানুষ হত্যায় বিশ্বাসী নই, আমরা মানবিক। আমাদের বিজেপি অত্যন্ত শক্তিশালী। আমরা আপনাদেরকে বারবার স্মরণ করে দিচ্ছি, এর থেকে বিরত হন। আপনাদেরকে অবশ্যই মানবিক হতে হবে এবং সীমান্তে কোনো ধরনের হত্যা এবং পুশিন থেকে বিরত থাকতে হবে। এরপরও যদি আপনারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেন, আমি স্পষ্ট বলতে চাই, আমার দেশের প্রিয় সেনাবাহিনীর সাথে এই দেশের 3 কোটি তরুণ কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করবে। আপনাদের যে কোনো পদক্ষেপ, আপনাদের যে কোনো চেষ্টাকে আপনারা সহজভাবে আপনারা কিছুই করতে পারবেন না বাংলাদেশের বিরুদ্ধে। এই বাংলাদেশকে আপনি সিকিম ভাববেন না, বাংলাদেশকে আপনি হায়দ্রাবাদ ভাববেন না। এটা একটা নতুন বাংলাদেশ। 24-এর 5ই আগস্টের পরে একটা নতুন বাংলাদেশ তৈরি হয়েছে। এই বাংলাদেশকে কোনোভাবে আপনি বন্ধুত্ব ছাড়া, এর বিরোধী কোনো কার্যক্রম আপনি আমাদের দেশের ভিতরে পলিটিক্সে হোক অথবা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হোক, সেটা এদেশের জনগণ সহজভাবে নিবে না এবং আপনারা আসলে বন্ধুত্ব হারাবেন এবং আপনাদের এই কাজ কখনো সহজ হবে না। বাংলাদেশের ভারতীয় যে হাই কমিশনার এসছেন দীনেশ ত্রিবেদী, উনি যে বক্তব্য দিয়েছেন সুস্পষ্ট স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী বক্তব্য দিয়েছেন। এটা কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। আমি বলবো আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনি যদি ক্ষমা না চান, সরকারের উচিত তাকে প্রত্যাহার করা।